রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা তো অনেকেই ভালো আছি। তো সামনে আসছে মোহিনী একাদশী। মোহিনী একাদশীটি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী, যেটি হচ্ছে 2024 খ্রিস্টপূর্বাব্দ 19শে মে রবিবার পালন করতে হবে। অনেকে মনে করেন যে এটি জ্যৈষ্ঠ মাস, তাহলে বৈশাখ মাসের শুক্লপক্ষ তিথি কেন? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে যে এটি বৈশাখ মাসের শুক্লপক্ষ তিথির একাদশী। তো আপনারা সবাই এই মোহিনী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এই ব্রতের মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির একদিন বললেন যে, হে জনার্দন, এই একাদশীর ফল কি কি বিধি তা আমাকে দয়া করে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন যে, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে যায়, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরে বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশিনী এই মোহিনী একাদশী ব্রত পালন করা। একাগ্রতে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতি নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ এবং শাস্ত্র প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। তিনি ছিলেন অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। পরস্ত্রী সঙ্গ, বেশ্যা সঙ্গ, লম্পট এবং দুর্ক্রিয়া প্রভৃতি পাপে সে অনন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতিগতি ছিল না। সে অন্যায় কার্যে রত ও দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃস্ব করছে, ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কর্মভাব দর্শনে ক্ষুদ্র হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন এবং ত্যায্য পুত্র করলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল। ধনহীন থেকে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করতে লাগল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অনন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে কষ্টাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করতে লাগলো এবং মাংস ভক্ষণ করতে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো, কোনো পুণ্য লাভ হলো না। একদিন সে কোন
কৌটিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, হে, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশীর প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মজড়িত পূর্বত্ব পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌটিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত কিছু নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়।